কিন্তু আল্লাহ কি বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি তোমরা সব সময় দিলের মধ্যে আল্লাহর ভয় রাখবা। কার ভয় ভাই? একটু বুঝেন, তোমরা দিলের মধ্যে সব সময় কার ভয় রাখবা? আল্লাহর ভয় রাখবা। চিন্তা করে দেখেন, যদি আমাদের দিলের মধ্যে একমাত্র আল্লাহর ভয় থাকে, এই ব্যক্তির দ্বারা কি আর খারাপ কোনো কাজ হওয়া সম্ভব? যখন মিথ্যা কথা বলবে, বরং কারোর সাথে মিথ্যা কথা বলা দরকার, মিথ্যা কথা বলা শুরু করবে, তখন মনে মনে ভাবলো, হায় হায় আমি মিথ্যা কথা বলতেছি, ওই লোকটা বুঝতেছে না, কিন্তু বুঝতেছে কে? একটু খেয়াল করেন রসুলের ভাষণটা, মানে রসুলের ওসিয়তটা একটু খেয়াল করেন। সে মিথ্যা কথা বলবে, তখন চিন্তা করতেছে, হায় হায় আমি তো তাকে মিথ্যা কথা বলতেছি, সে বুঝবে না, কিন্তু বুঝবে কে? তখন কি আর মিথ্যা কথা বলা সম্ভব? যখন সুদি কারবার করবে, এখন সুদি লেনদেন করতে যাচ্ছে, যখন তখন দিলে যদি ভাবে, হায় হায় আমি সুদি কারবার করতেছি, তার থেকে অতিরিক্ত টাকা পয়সা নিতেছি, এই জিনিসটা তো সে ভাগ্য হয়ে নিতেছে, কিন্তু সে না ভাগ্য আমি যে এই খারাপ গর্হিত কাজটা করতেছি, বুঝতেছেন কে? তার মানে কি সম্ভব? জমি জবরদখল, জায়গা এক একজনের কাছে কয়েকবার করে বিক্রি করা, আরেকজনের জায়গা জমি দেশের আঞ্চলিক এলাকার মধ্যে এমন করে বরং প্রতি বছরই জমি কাটতে কাটতে 2 হাত 3 হাত আরেকজনের জমির মধ্যে ঢুকাইয়া দেয়। এইভাবে করা, যখন সে কাজটা করতে যাবে, সে চিন্তা করবে যে আমার পাটনার পরবর্তী ব্যক্তি, সে বুঝে না, কিন্তু বুঝতেছে কে? আল্লাহ। তখন কি তার দ্বারা জমি দখল, আরেকজনের জায়গা দখল, একটা জমি 2-3 বার বিক্রি করা সম্ভব বলেন? কেউ কোনো ব্যক্তি যদি শুধু এতটুকু ওসিয়ত মানে, আমি তো মনে করি পৃথিবী থেকে সমস্ত খারাপি সব কিছু দূর হয়ে যাওয়ার কথা। শুধু একমাত্র কি, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি তোমরা সব সময় দিলের মধ্যে আল্লাহর তাকওয়া, তাকওয়া মানে ভয়, তাকওয়া মানে কি? স্বাভাবিক সহজ তরজমা আমরা খেয়াল করি, তাকওয়া মানে ভয়, মানে সব সময় তোমরা দিলের মধ্যে আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয়কে তোমরা জায়গা দিবা। তাহলে যেখানেই থাকো, যাই করো, তোমাদের দ্বারা খারাপ কোনো কিছু হওয়া সম্ভব না।